দুই প্রকারের সন্তানরা আব্বা আম্মার বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর দরবারে মামলা দেবে। এই মামলা থেকে আব্বা আম্মা কোনোভাবেই রেহাই পাবে না। এবং মনে রাখবেন, আল্লাহ এমন আহকামুল হাকিমিন, ওই জায়গায় কোনো ইঞ্জিনিয়ারিং করে ওই আল্লাহর বিচার থেকে ওই আব্বা আম্মারা বের হতে পারবে না। হয়তো আমরা মনে করি হয়তো আব্বা আম্মার কারণেই অনেক সন্তান বিপদে শুধু পড়বে, শুধু সন্তানরা হক দিয়েই যাবে, আব্বা আম্মার কোনো দায়িত্ব নাই। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। মনে রাখবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আব্বা আম্মারও কিছু অধিকার আছে, সন্তানদেরও কিছু অধিকার বা হক রয়েছে। এই জন্য দুই পক্ষেই জানা দরকার। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই আব্বা আম্মারা কোনো সন্তানের দিকে বেশি টানে, বেশি ঝুঁকে যায়, হয়তো 2-3 জন সন্তান রয়েছে, এক সন্তানের দিকে বেশি টানে, সব সময় এক চোখা টাইপের হয়, এরকম কোনো আব্বা আম্মা যদি হয়, ওই যে যেই সন্তানের দিকে টানলো না, ওই সন্তানটা কিয়ামতের দিন যখন কোনো উপায় অন্তর পাবে না, সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এটা নিয়ে আব্বা আম্মাকে আসামি বানায় দিবে। এবং এটা যৌক্তিকও হবে, কেননা আব্বা আম্মা হিসাবে আপনি কোনো সন্তানকে কম দিবেন, কোনো সন্তানকে বেশি দিবেন, এটা কোশ্চিন কালেও ইসলাম আপনাকে অ্যালাউ করে না। বেশি টানবেন মনের দিক থেকে, এটাও আপনাকে অ্যালাউ করে না। আপনি সমান করবেন। হ্যাঁ, আপনার কোনো সন্তান দুর্বল অবস্থায় আছে, তার ভাই বা তার বোন যদি চায় যে আমার ভাইটা তো খারাপ অবস্থায় আছে অথবা বোনটা খারাপ অবস্থায়, নিজের সম্পদ থেকে যদি সে বেশি দেয়, তাহলে এটা ব্যতিক্রম হিসাব, কিন্তু আপনি একবার টানতে পারবেন না। জরুরি একটা বিষয়। এবং প্রত্যেক দায়িত্বশীল আব্বা আম্মাকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন আব্বা সে আল্লাহর দরবারে আসামি হবে অনেক সন্তানের জন্য। এই জন্য এটা যেন না হয়। 2 নাম্বার হচ্ছে, যে আব্বা আম্মারা অন্যায়ভাবে সন্তানকে বদদোয়া দেয়। সামান্য কোনো কিছু হয়েছে, কোনো কারণ নাই, কোনো কজ নাই, স্বার্থের ব্যাঘাত ঘটেছে, সন্তানরা বদদোয়া দিয়ে বসে থাকে। এরকম অনেকে রয়েছে, মনে করে আমি আব্বা আম্মা হয়েছি, যাচ্ছে তাই করতে পারে। না, এরকমটা না প্রিয় ভাইয়েরা। মনে রাখবেন, আপনি বদদোয়া যে দেন, বদদোয়ার উপযুক্ত যদি আপনার সন্তান না হয়, এই বদদোয়া কিন্তু আপনার দিকে ঘুরে আসবে। আর সন্তানের তো ক্ষতি হয়ই আব্বা আম্মার বদদোয়ায়, কারণ ছাড়াও যদি দেন। এই যে ক্ষতিটা হলো আপনার বদদোয়ার কারণে, কিয়ামতের দিন সন্তান আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি কি এমন অপরাধ করেছিলাম, এই বদদোয়াটা ঠিক ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বহু আব্বা আম্মাকে আসামি বানায় দেবে।